আসসালামু আলাইকুম। একটা বিষয় তুলে ধরতে চাই আপনাদের সামনে। গতকালকে দেখলাম আওয়ামী লীগ সরকারের যে শিক্ষামন্ত্রী ছিল দীপুমণি, ওনার স্বামী খুবই অসুস্থভাবে হুইল চেয়ারে ওনার স্ত্রীকে দেখতে যাচ্ছেন জেলে। এই বিষয়টা অনেকেই মানে অনেক দুঃখজনক, অনেক মানব অধিকার লঙ্ঘন, অনেক খারাপ। কিন্তু এটা সত্য, এই জন্য দায়ী তারাই। এই দিনটার জন্য ওনারা দায়ী, কারণ ওনারা যখন সরকার সরকার গঠন করছিলেন, ক্ষমতায় আছিলেন, তখন ওনারা বেগম জিয়া এবং তার যেই ফ্যামিলির প্রতি যে অত্যাচার জুলুম করছে, এগুলা তারাই করছে, তারা সৃষ্টি করছে, এই কালচারগুলো তারা সৃষ্টি করছে। ঠিক আছে, বেগম যে এরকম একটা অসুস্থর মাধ্যমে কতবার হসপিটাল গেছে আইসি। আরে উনি কে? বেগম যে কে? জিয়া পরিবারটা কি? এটা কি এটা বোঝার দরকার ছিল না? যে ওনারা তো স্বাধীনতার ঘোষক, মুক্তিযোদ্ধা, এবং মুক্তিযোদ্ধাদেরকে প্রশিক্ষণ দিছে, এবং তারা দেশকে অনেক ভালোবেসে। জিয়া রহমান তৎকালীন সরকারের এক কর্মকর্তা ছিলেন, মেজর ছিলেন। তো সেই জায়গার থেকে সরকার বিরোধিতা কইরা সরকারের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করছে, নিজের জীবন বাজি রেখা, নিজের বহুলাভন্তের জীবন বাজি রেখা। তে যুদ্ধ ঘোষণা কইরা তা যুদ্ধ করছে, প্রশিক্ষণ দিছে। এরকম একজন লোককে এবং তার স্ত্রীকে এভাবে লাঞ্ছিত, এইভাবে অপমানিত পৃথিবীর আর কোনো দেশে করে নাই বিরোধী দলের নেতার উপরে। শুধু তাই নাই, ওনার এরকম একটা অসুস্থকালীন এত মানে ওনাকে বাইরে যেতে দেয় নাই। উনি এরকম পর্যায়ে, তারপরও ওনার ছেলে যে বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান, উনি যে বাহিরে আছে, এরকম পরিস্থিতির মানে তারাই তো বাধ্য করছে বাইরে যাইতে। তো এরকম অসুস্থতার মাধ্যমেও ওনাকে তার মাকে দেখতে আসতে দেয় নাই, বরং আরও হুমকি দিছে, আরে বেটা আসস না। এই কালচারগুলো আজকে মনে পড়ে হেরার, দীপুমণি মনে পড়ে। ওনারা কোনো প্রতিবাদ করছিল? আপনারা দোষারোপ করতে পারেন, কিন্তু বিষয়টা ভাববেন। ধন্যবাদ, ভালো থাকেন।